আমার বাসার থেকে কাসার বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসিস? তোর কি যোগ্যতা আছে? তোর না আছে ধন সম্পদ, না আছে টাকা পয়সা। তুই আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এসেছিস? তোর এত বড় সাহস, বের হয়ে এখান থেকে। আর যদি কোনোদিন আমার মেয়ের পিছনে তোকে ঘুরঘুর করে দেখি, ওই দিনকে তোর হাত পা ভেঙে একেবারে হাতে ধরে দেবো। চৌধুরী সাহেব, আজকে শুধু টাকা পয়সা নাই বলে আজকে আপনি আমাকে যে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, মনে রাখবেন আমি আবার আসবো। আমি যেদিন আপনার লেভেলে হই সেদিন এসে আপনার মেয়েকে আমি বিয়ে করে নিয়ে চলে যাবো। কথাটা মাথায় রাখবেন। लेकिन एक सेकंड। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, বাসা থেকে বের হয়ে আসেন। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, ডাকার আর সময় পাইলি না, কেড়ে দাঁড়ান, কি হয়েছে? চৌধুরী সাহেব, সেই ফকিনের পুঁতে আবার এসেছে। এত বড় সাহস, আবার আইছে, চল তো দেখি। এই বোনের পুত, তুই আমার বাসায় আবার আইছিস? তোর এত বড় স্পর্ধা, তোমরা নিষেধ করছে আমার বাসায় আসতে পারবি না? এই দারোয়ান, ঘাড় ধাক্কা দিয়ে 4 তলা থেকে লাত্তি দিয়ে বের করে দাও। এই চৌধুরী সাহেব, রিল্যাক্স। চৌধুরী সাহেব, আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, শুধু আমার কাছে টাকা ছিল না বলে। আর আজকে আমার কাছে হিউজ পরিমাণ টাকা। এই সিকিউরিটি, ওকে টাকা দিয়ে দাও। কত টাকা হলে সে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? শুধু আপনার মেয়েকে আমি ভালোবাসি, আর আপনার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। চৌধুরী সাহেব, এইটাই কিন্তু শেষ সুযোগ, মেয়েটাকে হাতে তুলে দেন। এরকম ছেলে আর পাবেন না। আপনার মেয়ের জন্য এত টাকা কষ্ট করে নিয়ে এসেছে, তার সাথে দিয়ে দেন। না বাবা, তোর ভালোবাসা যে খাটিতে আমি বুঝতে পারছি, আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আপনি কিন্তু আমার ভালোবাসা দেখে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন নাই, আর শুধু আমার টাকা আছে বলে আপনার মেয়েকে কিন্তু আমার হাতে তুলে দিলেন। আগে বাপ হ, তারপরে বুঝতে পারবি।